দেখো এগুলো সব তোমার। এটা হচ্ছে দই, এই যে 5 রকম ফল, এই দেখো চিপস, কুরকুরে, তারপরে ক্যাডবেরি লজেন্স, এই দেখো আমুল দুধ, এই যে মিষ্টি, এগুলো সব তোমার। এর মধ্যে কিশমিশ কাজু বাদাম আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি কোনো রকম। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো কী নিয়ে হতে চলেছে। তো এখন হচ্ছে সকাল 6:30 বাজে। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। এখন থেকে সারাটা দিন যা কিছু করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, মামামের জন্য পায়েস বসিয়েছি আর 5 রকম ভাজা। এই যে এখানে হচ্ছে আমি পায়েস বসিয়েছি। তো বেশি চাল না, অল্প কটা চাল নিয়েছি আন্দাজে। ঘরে হচ্ছে ছিল গোবিন্দভোগের চাল, তো সেখান থেকে আমি আন্দাজে একটু নিয়েছি, আর 2 কিলো মতন দুধ। আর এই যে এখানে হচ্ছে 5 রকম ভাজা হচ্ছে, আলু, পটল, বেগুন, কুমড়ো। তো আমার বোন বলল যে কোনো পুজো আশ্রা বলো, শুভ কাজের কোনো রান্না বান্না স্নান করে শুদ্ধ কাপড় পরে রান্না করতে হয়। তো আমার মানে খেয়াল ছিল না, কারণ একা হাতে সবটা সামলাচ্ছি, তো সেজন্য খেয়াল ছিল না। তো চট করে গিয়ে আমি স্নানটা সেরে আসলাম। তো এখানে পায়েসটুকু রান্না করে আর 5 রকম ভাজা করে, ওদিকে আবার আমার কাজ আছে, মনাকে স্নান করাতে হবে। তো স্নানের জল এই যে এখানে আমি রেডি করেছি। এখানে গঙ্গা জল যেটুকু দেখছো এটুকু পুরোটাই গঙ্গা জল, আর দুধ দিয়েছি, গোলাপের পাপড়ি, তুলসীর পাতা, দুব্বো দিয়ে আমি মিক্স করেছি। আর পুরো গামলাটা হচ্ছে কলের জল দিয়ে ভরে দেব। তো তারপরে এই যে এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি। ওকে এখনও স্নান করাইনি, জলটা রেডি করে আসলাম। তো মনা ঘুমোচ্ছে, তো ভাবলাম যে ঘুমোচ্ছে এর ফাঁকে আমি এই খাবারগুলো রেডি করে রাখি। তো গতকাল বিকালবেলায় গিয়ে আমি সব বাজার করে নিয়ে এসেছি। এখানে রয়েছে যে 5 রকম মিষ্টি, 5 রকম ফল, আর হচ্ছে যে লেস, কুরকুরে, ক্যাডবেরি লজেন্স, ঠিক আছে। তো সব কিছু আমি যে এখানে রেডি করে রেখেছি, যে ঢেকে রেখেছি। তো এই যে এখানে মাসি আসলো, মাসি মনার জন্য কি কি গিফট এনেছে দেখো একবার। একটু জল দিয়ে ধুয়ে নিলে হবে না? হ্যাঁ, জল দিয়ে ধুয়ে যাবে না, কজনের কেউ ই করতে পারবে না। আমি করবো না, আমার কম হলেও কোনো অসুবিধা। তারপরে যে মনাকে এখানে স্নান করানো হচ্ছে। তুলসী পাতা একটু ই দুব্বো, এই তো মনাকে স্নান করিয়ে রেডি করিয়ে মাসির কাছে দিয়েছি, দিয়ে যে ওর খাবারগুলো রেডি করছি। তো এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, লেজ, কুরকুরে, ক্যাডবেরি, ঝাল লেস, তারপরে টক লেস, তারপরে দই, মিষ্টি, আর পায়েস, 5 রকম ভাজা, আর ভাত রয়েছে। তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, মাকে বলেছিলাম ফুল কিনে নিয়ে আসবো, তা আমাদের বাজারেতে আমি ফুল পাইনি। আর গোলাপ ফুলগুলো গতকাল বগুলা থেকে নিয়ে এসেছি, আর এই ফুলগুলো মা মাঠ থেকে নিয়ে এসছে। তো আমার সোনা মামামের মুখে ভাত দেওয়ার কথা ছিল আমার মামার ছেলে ভাইয়ের আর মাসির ছেলের। তো মাসির ছেলে এসছে, মাসি এসছে, কিন্তু মামার ছেলে এখনো এসে পৌঁছায়নি। ওর একটু আর্জেন্ট কাজ বেঁধে গেছে, যে কারণে ও এখন আসতে পারবে না, আসবে ওর কাজটা সেরে পরে আসবে। তাই আমি বললাম যে ভাই তুই ধীরে সুস্থে আয়। এই ভাই এসছে, একে দিয়েই আমি মনাকে আর কি ভাতটা ওর মুখে ছুঁয়ে দিই, তারপরে আবার এক জায়গায় যেতে হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সোনা মামামের জন্য যে ড্রেসটা নিয়ে এসেছিলাম, তো গরমে ও পরতে চাইছে না, কষ্ট হচ্ছে, তো সেই জন্য মাসি যে জামাটা নিয়েছে সেটাই পরিয়েছি।
সবার প্রথমে নাকি মাকে আশীর্বাদ করতে হয়, সেই জন্য আমি করলাম। মাসি বড় যেহেতু, মাসিকে বললাম মাসি তুমি করো তারপরে আমি করছি। তো মাসি বললো যে না, আগে মাকে করতে হয়, সেই জন্য আমি করে দিলাম। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মাম্মাম যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, ঠিক আছে। তো বেজোরে আশীর্বাদ করতে হয়, যেহেতু আমি করলাম, মাসি করলো, আর একজন দিলে হয়ে যাবে। তো মা ওইদিকে রেডি হচ্ছে, মা দেবে, তাহলে 3 জন হয়ে যাবে। তো সামনে দিদা রয়েছে, দিদাকে বলছি দিতে, দিদা বলছে না আমি দেব না। তো তাই বললাম যে মা তাহলে তুমিই দাও। তো আমার মাম্মাম তো মামুর কোলে উঠে আজ ভীষণই খুশি। আজকে আমার সোনা মাম্মাম প্রথম তার মামুর হাতে ভাত খাবে, ঠিক আছে। তো আমার ভাইও তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ ওর মুড দেখে। আর আমার সোনা মাম্মামের তো অনেক নাম, আমি মাম্মাম বলে ডাকি, মাম্মা বলে ডাকি, দুষ্টু বলে ডাকি। কেন? ও ভীষণই দুষ্টু, ভীষণই চঞ্চল। আর কিডা এসে দুষ্টুকে আশীর্বাদ আইছে মামা তা 2 বার দাও। তোমার মা কি কিছুই শিখায়নি তোমার? না 3 বার দিবি তো দে তো তো অল্প করে দাও। দেখো ওরে ভগবান, তোমার মেয়েরা কিচ্ছু শিখাওনি, কিছুই জানে না। কিছুই জানে না। আশীর্বাদ কি করে করতে হয়? আবার কি করব? ও ভালো আছে ওদিকে তাপ দাও। ভালো নেই কি শিখাইছ? অটো ভালো দেখো তুমি। সাইকেল নিয়ে আসি। তারপরে এই যে আশীর্বাদের পালা শেষ হলো, 3 জনের দেওয়া কমপ্লিট হলো। তারপরে এই যে আমার মাম্মামের এখন ভাত মাখাচ্ছে আমার ভাই, সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে আমার মাম্মাম ভাত খাবে। আর কি তারো তুমি দাও। কই রে? ওটা ভরা খালি খাই না যেন, ওটা লাগা খালি হইছে। একটু পায়েস ওই আঙুল ভরাই দাও, পায়েস ছোটে ছোটে খালি ভরাই দেবো। হ্যাঁ জল তা একটু ছোটে ভরাই দাও খালি, হইছে। ওই যে দুজনে হয়েছে রাখতে। হ্যাঁ তোরা তো চিন্তা করতে হবে না, এই তো করতেছে। এবারে ইয়েও নে, মিষ্টিও নে। খাচ্ছে। গেছে হয়ে গেছে হয়ে গেছে। এসব লাগতে দিদিরা যাবে না? দিদি যাবে না, ও ওদিকটা গোপাল আসছে আর আমার মেয়ে আর গোপালের সঙ্গে আমার মেয়ে না সমাজ ছেলে ওই জন্য খাইতে তাই রাতিন 4 জন। আচ্ছা ওরা ডেইরি মিল্ক সব দিচ্ছে। না ওটা বড়টা চাটা চাটা খাচ্ছে। এর মেয়ে শোয়াচ্ছে। তাই তো